আপনারা দেখছেন আমরা আজকে ফ্রি এনার্জির একটি লাইভ ভিডিওতে এসেছি। ভিউয়ার্স, আজকের ফ্রি এনার্জি তৈরি করতে যা যা ব্যবহার করেছি তা আপনাদের লাইভ একটা প্রুফ দিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রি এনার্জি সম্পূর্ণ ব্যবহার করার জন্য প্রস্তুত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যবহার করেছি 4 HP একটি ইঞ্জিন ব্যবহার করেছি। অর্থাৎ আমরা যে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা সোর্স ব্যবহার করে ফ্রি এনার্জি স্টার্ট করেছি, তো এই পর্যায়ে কিন্তু আমরা আর সেই সোর্সটা দিচ্ছি না। আমরা 4 HP একটি ইঞ্জিন ব্যবহার করেছি। এই ইঞ্জিনের মাধ্যমে আমরা আমাদের ফ্রি এনার্জি স্টার্ট করে নিব। এখানে প্রথমেই কোনো সোর্স দরকার হবে না। এনার্জি স্টার্ট হয়ে গেলেই আমাদের ফ্রি এনার্জি যে মোটর রয়েছে এটা স্টার্ট হয়ে গেলেই আমরা ইঞ্জিন বন্ধ করে দিলাম। আপনারা দেখতেই পেলেন এবং এটা চলছেই। আমি কি ব্যবহার করেছি আপনাদেরকে A to Z পরিচয় করে দিচ্ছি যন্ত্রাংশগুলোর সাথে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এখানে ফ্রি এনার্জির মধ্যে কতগুলো ডিভাইস আমরা এখানে ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ফ্রি এনার্জি। আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, যার কারণে আজকে আমরা লাইভে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি আমি এখানে একটি স্টাবিলাইজার ব্যবহার করেছি, আর এখানে রয়েছে একটি 2 HP AC মোটর, হুইল রয়েছে যেটি দুইটির ওজন যথাক্রমে 600 কেজি। তারপর পুলি রয়েছে, বেল রয়েছে এবং আমি যে জেনারেটর ব্যবহার করেছি এই জেনারেটরটি হচ্ছে 15 কিলো এবং অপর দিকে যেটি রয়েছে এটি হচ্ছে 10 কিলো একটি জেনারেটর চলছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রি এনার্জি কোনো রকম জ্বালানি ছাড়াই এটা আনলিমিটেড চলছে। আমরা একটু আগেই আমাদের যে 4 HP যে ইঞ্জিনটি রয়েছিল সেটার মাধ্যমে আমরা এটাকে স্টার্ট করে নিয়েছিলাম। আপাতত আমরা ইঞ্জিনটাকে স্টার্ট হওয়ার পর বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের লোড দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে ফ্রি এনার্জি কতটুকু লোড বহন করতে পারে। আপনারা দেখছেন যে আমরা প্রথমেই একটি কাটার ছ, এটি 22,000 ওয়াটের একটি কাটার ছ আমি আপনাদের লোড দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখছেন আমাদের ফ্রি এনার্জি থেকে উৎপন্নকৃত বিদ্যুৎ দিয়েই আমরা যে কাটার ছ এটাকে চালাচ্ছি আমরা। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রি এনার্জি থেকে উৎপন্নকৃত বিদ্যুৎ দিয়ে আমরা কাটার ছ লোড দিয়ে আপনাদেরকে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে কিছু লাইট আমরা ব্যবহার করেছি, যেগুলো প্রতিটি 50 ওয়াট করে, 100 ওয়াট করে। এখানে 100 ওয়াট করে কিছু বাল্ব রয়েছে। এখানে আপনারা দেখছেন 22টি বাল্ব রয়েছে, অর্থাৎ এখানেই 2200 ওয়াট আমরা লোড দিচ্ছি। আর আচ্ছা ভিউয়ার্স, এবার আমরা আমাদের যে ইনডোরের যে 2 টন একটি এসি রয়েছে সেটি আমরা এখানে সংযোগ দিয়ে চালিয়ে দেখাবো আপনাদের। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এসি। এটা আমরা ফ্রি এনার্জিতে সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের তৈরিকৃত ফ্রি এনার্জি এই যে এসি রয়েছে সেটার মধ্যে সহনশীল হয় কিনা। আমাদের ফ্রি এনার্জি থেকে উৎপন্নকৃত বিদ্যুৎ আপনারা দেখলেন, আমরা সংযোগ লাগিয়ে দিলাম। আমাদের যে 2 টন এসিটি রয়েছে সেটা রান করার জন্য অলরেডি আমরা সংযোগ দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের এসি রান করেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের এসি চলছে, অর্থাৎ আমাদের ইনডোরে যে এসিটি রয়েছে সেটা আমরা ফ্রি এনার্জি থেকে উৎপন্নকৃত বিদ্যুৎ দিয়ে আমরা এসিটি চালাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, অনেকের অনেক ধরনের কমেন্টের ভিত্তিতে আমরা আজকের ভিডিও আমাদের ফ্রি এনার্জির লাইভে এসেছি।
অনেকেই অনেকভাবে বলেছেন এখানে জ্বালানির প্রয়োজন রয়েছে বা হাবিজাবি অনেক কমেন্ট করেছেন। আসলে কতটুকু সত্যতা রয়েছে তারই মানে সত্যতা নিরূপণ করার জন্য আজকে আমরা লাইভে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রি এনার্জি রয়েছে সেটি কিন্তু চলছে কোনো রকম পেট্রোল ডিজেল কিংবা কোনো রকম বৈদ্যুতিক স্রোত ছাড়াই। এটি অনায়াসে আমাদের যে ইনডোরের যে এসিটি রয়েছে তা কিন্তু আমরা সংযোগ দিয়েছি, এটা চলছে। এর আগে আমরা কাটার সহ লোড দিয়ে আপনাদেরকে দেখালাম। শেষ করব। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের লাইভ ভিডিও। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এরকম দৈনন্দিন আপডেট পেতে আমি আবারও বলছি, আমাদের যে পেজটি রয়েছে এটি লাইক দিবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন।